যারা চিকেনের একঘেয়ে রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন, নতুন কিছু ট্রাই করতে চাইছেন, আজকের রেসিপিটা তাদের জন্য। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নতুন সাথে একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চিকেনের এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে ট্রাই করেন, একবার খেয়েই মনে হবে আগে কেন জানতাম না। এটা বানানো যেমন সহজ, খেতেও সেই রকমের দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেনের রেসিপিটা করার জন্য প্রথমেই দেখুন আমি এখানে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেব। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন এইরকমই সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য। পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, আর এদিকে দেখুন নিয়েছি একটা গোটা রসুন ছাড়িয়ে, 1.5 ইঞ্চি পরিমাণ আদা, আর কাঁচা লঙ্কা আপনারা ঝাল অনুযায়ী যোগ করবেন। কাঁচা লঙ্কাগুলোতে যেহেতু একটু ঝাল কম, আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। সাথে দিয়েছি বেশ খানিকটা ধনেপাতার ডাঁটি। ডাঁটিতে গন্ধটা বেশি হয়, আপনারা চাইলে পাতার দিকটাও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে দিয়েছি। এবার দেখুন নিয়ে নিচ্ছি মিক্সচার জারে, সাথে আদা রসুন কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এখানে অর্ধেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, অর্ধেকটা পরে দেব। আর দেখুন নিয়েছি 8-10টা কাজু, 1 চা চামচ চারমগজ। আমি 10-15 মিনিট আগে একটু ধুয়ে ভিজিয়ে রেখেছি, তাহলে পেস্টটা ভালো হয়। এবার একসঙ্গে দিয়ে এইরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। আমার কাছে চিকেনের যে কোনো রান্নাই সর্ষের তেলে বেশি ভালো লাগে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার সময় লাগাতার এইভাবে নাড়াচাড়া করে ভাজবো, যাতে একদিকে পুড়ে গিয়ে আরেক দিকে কাঁচা না থেকে যায়। দেখুন পেঁয়াজগুলো এইরকম কালার এসেছে, প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে তুলে নেব। আমি বানাবো পেঁয়াজ বেরেস্তা। এর থেকে বেশি যদি ভেজে নামানো হয় তাহলে কিন্তু বেরেস্তাটা পুড়ে যাবে, কেননা নামানোর পরও রান্নার প্রসেসটা চলতে থাকে। তোলার সময় সাইডে একটু এভাবে ধরে তুলবো, যাতে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যায়। পেঁয়াজগুলোকে তুলে নিয়েছি তেল থেকে, আর এদিকে দেখুন নিয়েছি 1200 গ্রাম চিকেন। চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কোনো রকম ঝাল হবে না, কিন্তু কালারটা সুন্দর হবে। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা, আর 1/2 কাপ দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর যে পেঁয়াজটা ভেজে রেখেছি তার থেকে বড় 1 চা চামচ তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছি, কিছুটা পরিমাণ রেখেছি, পরে দেব। এবার খুব ভালোভাবে মেখে নেব সব কিছু একসঙ্গে। এই হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে, যদি হাতে সময় থাকে মোটামুটি 1 ঘন্টা রেখে দেবেন, এতে করে চিকেনটা একেবারে জুসি আর সফট হবে। আর যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথেও রান্নাটা করা যাবে। এবার দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। প্রায় 1 ঘন্টা পর ফিরে এসেছি। যে পেঁয়াজ ভাজা তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, একটা স্টার অ্যানিজ, আর 3টে এলাচ। এলাচগুলোকে একটু মুখটা ফাটিয়ে দিতে হবে, তা না হলে কেটে গায়ে আসবে। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে তারপরে এখানে যোগ করে দেবো ম্যারিনেট করা চিকেন। চিকেনটাকে হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। নাড়াচাড়া করেই কষাতে হবে, কেননা যেহেতু চারমগজ কাজু বাদাম দেওয়া রয়েছে, নিচে কিন্তু লেগে যেতে পারে। দেখুন প্রায় 5-7 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার ঢাকা দেব, আর মিডিয়াম ফ্লেমে 15 মিনিট কষাবো।
তবে মাঝে মাঝে ঢাকা তুলে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। দেখুন, ঢাকা দিয়ে 15 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা তেলও ভেসে উঠেছে। তার মানে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার আপনারা যদি গ্রেভিটা বেশি রাখতে চান তাহলে এই সময়ে পরিমাণ মতো গরম জল দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 8 থেকে 10 মিনিট রান্না করে নিতে হবে। কিন্তু আমি এখানে গ্রেভিটা আর বাড়াবো না, একটু কষা কষাই করব। ঢাকা দিয়ে আরও 12-14 মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব যাতে নিচে লেগে না যায়। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাবে, যেহেতু চিকেনটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। ঢেকে ঢেকে রান্না করতে হবে, তবে মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করতে হবে। দেখুন, আমি আরও 12-14 মিনিট রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা একেবারে কষা কষা হয়ে উপরে তেল ভেসে উঠেছে আর চিকেনটাও খুব সুন্দর নরম হয়েছে। এই সময় যে বাঁচিয়ে রেখেছিলাম একটু বেরেস্তা দিয়ে দেব, সাথে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা টুকরো করে কাঁচা লঙ্কা। আরও একবার সব কিছু মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে এই পেঁয়াজ বেরেস্তা ধনেপাতা কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। দেখুন, একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর নরম সফট হয়েছে। একেবারে কাঁটা চামচ দিয়ে হালকা করে টান দিলেই তুলে আসছে। চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা চিকেন কষার রেসিপি। আমি আজকে তৈরি করেছি কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে চিকেন কষা। চিকেন কারি তো আপনারা অনেক খেয়েছেন। একবার আমার এই পদ্ধতিতে কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে চিকেন কারি রান্না করে দেখুন। একবার খেলে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। এটা এতটাই টেস্টি হয়, ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। তো কেমন লাগলো আপনাদের আজকের এই চিকেন কারি রেসিপিটা কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন এইরকমই সহজ দারুণ টেস্টি ঘরোয়া রেসিপিগুলো পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।